আমি ভাই ফ্যাসিস্ট বিরোধী, সুতরাং আমাকে এই দায়িত্বটা দাও। নো। খুনি হাসিনার পক্ষে স্ট্যাটাস, শিল্পীদের এক হাত নিলেন ফারুকী। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের মাত্র 100 দিন পেরিয়েছে। এর মধ্যে তীব্র প্রাণঘাতী গণ আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সংগঠিত হওয়ার উপায় খুঁজছে। এই জন্য বিক্ষিপ্তভাবে তাদের পক্ষের লোকজনকে দিয়ে বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ড চালাচ্ছে। এতে জড়িয়েছেন সাংস্কৃতিক অঙ্গনের অনেক শিল্পীরাও। সেসব শিল্পীদের তীব্র সমালোচনা করেছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। তিনি প্রশ্ন তুলেছেন, শিল্পী দাবি করা একজন মানুষ কি করে আরেকজন মানুষের হত্যাযোগ্য লাইভ দেখার ইচ্ছে পোষণ করে? সরকার পতনের আন্দোলনে নেতৃত্ব দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বিরুদ্ধে সামাজিক মাধ্যমে কুৎসা ঘটনা প্রচার, উদ্দেশ্যমূলক গুজব ছড়ানো হচ্ছে দেদারসে। গণ অভ্যুত্থানের মুখে কর্তৃত্ববাদী শাসকের শোচনীয় পতন হয়েছে, এটা মানুষকে ভুলিয়ে দিতে সব রকম চেষ্টা করা হচ্ছে। বুধবার সামাজিক মাধ্যম ফেসবুকে ফারুকী লিখেন, শিল্পী সাহিত্যিকদের মধ্যে যারা এখনো খুনি হাসিনার পক্ষে কুরুচিপূর্ণ ভাষায় জুলাই গণ অভ্যুত্থানের পক্ষ শক্তিকে হত্যার উস্কানি দিচ্ছেন, তাদেরকে নিন্দা জানানোর ভাষা আমার নাই। আমি জানি না শিল্পী দাবি করা একজন মানুষ কি করে আরেকজন মানুষের হত্যাযোগ্য লাইভ দেখার ইচ্ছা পোষণ করে। ক্ষমতার লোভ আর একগুঁয়ে স্বভাবের কারণে হিংস্রতার শীর্ষে ছিলেন জার্মানির অ্যাডলফ হিটলার। দীর্ঘমেয়াদী সর্বময় ক্ষমতার অধিকারী নিষ্ঠুর গণহত্যা চালিয়েছিলেন হিটলার। হিটলারের প্রসঙ্গ টেনে ফারুকী আরও লিখেন, সেম হিটলারের কালে জন্ম হইলে আপনারা হইতেন নাজি। গত 10ই নভেম্বর নতুন উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকীকে সংস্কৃতি মন্ত্রণালয় বরাদ্দ দেওয়া হয়। শপথ নেওয়ার পর ফারুকী বলেছিলেন, আমি কখনোই কোনো পদ কিংবা কোনো চেয়ারে বসবো এটা ভাবি নাই, কিন্তু প্রফেসর ইউনূসের সহকর্মী হওয়াটা টেম্পটিং না বলাটাই মুশকিল। অবশ্য ফারুকীর নিয়োগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ নেতৃত্ব সহ বিভিন্ন রাজনৈতিক দলের ক্ষোভ প্রকাশও দেখা গেছে। এ নিয়ে কিছু পুরনো ফেসবুক স্ট্যাটাস নিয়ে দায়িত্ব গ্রহণের পরপরই বিতর্কের মুখে পড়েন এই নির্মাতা। দেশ বিদেশের আপডেট নিউজ পেতে আমাদের সাথেই থাকুন। জাস্টিস টেলিভিশন, ঢাকা।